أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. محترم मुअज़्ज़ज़ मुसल्लियान कराम, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান আলিশান দরবারে শুকর গুজার করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে জিলহজ শরীফের জুমাবার দিন আল্লাহর ঘর মসজিদে আসবার তৌফিক দান করেছেন। মুনিবের দরবারে উচ্চ আওয়াজে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া কাদিমি সুলতানিক। প্রিয় হাজিরিন, গত জুমায় আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আকদাস মুবারক জিয়ারতের এবং মদিনাতুল মুনাওয়ারার ফজিলতের উপর আলোচনা করেছি। অনেক দিন পর আজকে আবার কোরআনুল কারীমের ধারাবাহিক আলোচনায় ফিরে যাচ্ছি। সূরা নিসার 59 নম্বর আয়াতে কারিমা আজকে তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে নির্দেশনা দিচ্ছেন তার সারসংক্ষেপ হচ্ছে, আল্লাহ পাক ঈমানদারদেরকে আহ্বান করছেন। ঈমানদারদেরকে ডেকে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং তোমাদের মাঝে যারা উলুল আমর তাদের আনুগত্য করো। ফাইন তানাজাতুম ফি শাই, তোমাদের ভেতরে কোনো বিষয়ে যদি মতভেদ দেখা দেয়, দ্বিধাদ্বন্দ্বিত হয়ে পড়ো, তোমরা কোনো বিষয়ে তোমরা সিদ্ধান্ত নিতে না পারো, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তোমরা সেটাকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে ফিরিয়ে দাও। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহর উপরে ঈমান এনে থাকো এবং আখিরাতের উপরে ঈমান এনে থাকো। যালিকা খায়রুম ওয়া আহসানু তাউইলা, এটা তোমাদের জন্য উত্তম পথ এবং এর পরিণাম হচ্ছে উত্তম। পড়েন সুবহানাল্লাহ। এই আয়াতের সহজ সরল বাংলা অনুবাদ। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক তিনটা আনুগত্যের কথা আমাদেরকে বলেছেন। খুব গভীরভাবে লক্ষ্য করতে হবে। আমি গত জুমায় আপনাদেরকে বলেছি যে গাফেল হয়ে ইসলাম বুঝলে চলবে না। ইসলাম বোঝার জন্য মনোযোগ দিতে হবে, সময় দিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে খাওয়া দাওয়া আর ঘুমানোর জন্য পাঠান নাই। আমাদেরকে আল্লাহ আশরাফুল মাখলুকাত হিসেবে কিছু দায়িত্ব দিয়ে জমিনে পাঠিয়েছে। তিনটা আনুগত্যের কথা আল্লাহ পাক এই আয়াতের ভিতরে আমাদেরকে বলেছেন। প্রথম আনুগত্য হচ্ছে আল্লাহর। আমাকে একটু সহযোগিতা করবেন। প্রথম আনুগত্য কার? আল্লাহ। দ্বিতীয় আনুগত্য হচ্ছে রাসূলের। দ্বিতীয় আনুগত্য রাসূলের। তৃতীয় আনুগত্য হচ্ছে উলিল আমর। তোমাদের মধ্যে যারা উলুল আমর আছে, উলুল আমরের ব্যাখ্যায় আমরা একটু পরে যাব। তোমাদের মধ্যে যারা উলুল আমর আছে তাদের আনুগত্য করবে। এই তিন শ্রেণীর আনুগত্যের মধ্যে
শরীয়তের ফায়সালা আছে। শরীয়তের কি আছে? ফায়সালা আছে। এখন আল্লাহর আনুগত্য করা এর অর্থ হচ্ছে কোরআনুল কারীমকে পুঙ্খানুপুঙ্খরূপে কোরআনুল কারীমের হুকুম, আহকাম, বিধিনিষেধ, কোরআন শরীফে আল্লাহ পাক যেগুলো আদেশ করেছেন, কোরআনে আল্লাহ পাক আমাদেরকে যেগুলো নিষেধ করেছেন, সেগুলো পরিপূর্ণরূপে মানার নাম হচ্ছে আল্লাহর আনুগত্য করা। এই কথা তো পরিষ্কার। আল্লাহর আনুগত্য মানে কোরআন শরীফকে মানা, সোজা কথা। রসুলের আনুগত্য মানে হচ্ছে রসুলের হাদিস এবং রসুলের সুন্নাহকে মানা। হাদিস আর সুন্নাহর মধ্যে পার্থক্য আছে, এটা আজকে আলোচনায় যাব না। রাসূলের আনুগত্য বলতে বোঝাচ্ছে রসুলের হাদিস মানা, রসুলের কি মানা, আর রসুলের সুন্নতকে অনুসরণ করা। ওয়া উলিল আমরি মিনকুম এর ব্যাখ্যা তাফসীরে মুফাসসিরিনে কেরামগণ বলেছেন, এর ব্যাখ্যা দুইটা। একটা হচ্ছে দেশ পরিচালনায়, রাষ্ট্র পরিচালনায় যারা শাসক আছেন, যারা শাসক গোষ্ঠী আছেন, তারা যদি আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্যের ভিতরে থেকে কোরআন এবং হাদিসের নিয়ম অনুযায়ী কোন রাষ্ট্রের শাসক যদি দেশ পরিচালনা করে, তাহলে ওই শাসককে মেনে চলা, ওই শাসকের আনুগত্য করা জনগণের উপরে ফরজ। এই শাসক, রাষ্ট্রের ওই শাসক, যেই শাসক কোরআন মানে, হাদিস মানে, রসুলের সুন্নাহ মানে, ওই শাসকের নাম হচ্ছে উলুল আমর। কোরআন শরীফে যে উলুল আমর বলা হয়েছে, ওই উলুল আমর হচ্ছেন ওই সমস্ত ব্যক্তি যারা দেশ পরিচালনায় নিয়োজিত আছেন এবং তারা আল্লাহ এবং আল্লাহর রসুলের বিধান মেনে রাষ্ট্র পরিচালনা করেন। এটা একটা ব্যাখ্যা। উলুল আমরের আরেকটা ব্যাখ্যা হচ্ছে ওয়াররাসিখুনা ফিল ইলম, এলমের উত্তরাধিকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে যাদেরকে রেখে গেছেন, যারা কোরআনের তাফসীর জানে, যারা হাদিসের তাশরিহ জানে, যারা ফিকহের মাসলা মাসাইল জেনে ফতোয়া দেওয়ার অধিকার রাখেন, ক্ষমতা রাখেন, ওই পর্যায়ের আলেম উলামা যারা ইস্তেমবাত করে, গবেষণা করে, কোরআন থেকে হাদিস থেকে মাসলা বের করবার মতো জ্ঞান যাদের আছে, ওই সমস্ত উলামায়ে কেরামের আনুগত্য করা কোরআনে ফরজ করে দেওয়া হয়েছে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে উলুল আমরের একটা ব্যাখ্যা হচ্ছে শাসক, আর একটা ব্যাখ্যা হচ্ছে উলামায়ে কেরাম। এই উলামায়ে কেরামের ভিতরে পীর মাশায়েখ আছেন। আপনি যেই পীরের মুরিদ, সেই পীরের আনুগত্য করবেন। আপনি যে মাযহাবের অনুসারী, সেই মাযহাবের ইমামদের ফতোয়া আপনাকে মানতে হবে। এটা কোরআনের নির্দেশ। এই সূরা নিসার 59 নম্বর আয়াতে পরিষ্কার করে আল্লাহ পাক রব্বুল আলামিন মাযহাবের ইমামদেরকে মানবার নির্দেশ দিয়ে দিয়েছেন। এই জন্য যারা মাযহাব মানে না, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, পরিষ্কার বুঝতে হবে। আরো ব্যাখ্যা সামনে যাব সময় থাকলে, সময় তো একেবারে নেই। 4 নম্বরে আল্লাহ পাক গিয়ে বলছেন, আমি আবার একটু রিপিট করছি কথাগুলো আপনাদের মনে রাখবার জন্য। আল্লাহ পাক বলেছেন, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের মধ্যে যারা উলুল আমর তাদের আনুগত্য করো। আল্লাহর আনুগত্য হচ্ছে কোরআন মানা, রসুলের আনুগত্য হচ্ছে হাদিস এবং সুন্নাহ মানা। উলুল আমরদের আনুগত্য মানে হচ্ছে ফিকহের যে মাসলা মাসাইল আছে, অর্থাৎ মাযহাবের ইমামগণ যে রায় দিয়েছেন, যে ফতোয়া দিয়েছেন, সেই রায়গুলো মানা, সেই রায়গুলো মেনে চলা। এই তিনটার ভিতরে আমাদের জন্য শরীয়তের মাসলার সমাধান আছে। এরপরে আল্লাহ পাক বলছেন, যদি কোরআনে সমাধান না পাও, যদি হাদিসে সমাধান না পাও, যদি মাযহাবের ইমামদের ফতোয়ার মধ্যে সমাধান না পাও, তাহলে কি করবে? তাহলে কি করবে? আল্লাহ পাক 4 নম্বরে বলছেন, ফাইন তানাজাতুম ফি শাই,
যদি এই তিন বিষয়ের মধ্যেও তোমরা কোনো বিষয়ের সমাধান না পাও, কোরআন, সুন্নাহ এবং ইজমা, এখানে উলুল আমরের ব্যাখ্যা হচ্ছে ইজমা। উলুল আমরের ব্যাখ্যা কি? ইজমা। তোমরা যদি ইজমা মানে হচ্ছে উম্মতের ঐক্যমত। উম্মতের কি? ঐক্যমত। এটাকে আরবিতে বলা হয় ইজমা। তো এই তিনটার ভিতরে যদি তোমরা সমাধান না পাও, তাহলে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, এই বিষয়কে তোমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের দিকে ফিরিয়ে দাও। এখন প্রশ্ন হলো, কোরআনে সমাধান পাইলাম না, হাদিসে সমাধান পাইলাম না, তো আবার উল্টা ফিরিয়ে দেওয়ার মানে কি? এই ফিরিয়ে দেওয়ার মানে হচ্ছে কোরআন এবং হাদিসে সরাসরি কোনো মাসলার সমাধান না থাকলেও কোরআন এবং হাদিসের মধ্যে ওই মাসলার একটা ভিত্তি থাকবে, একটা রুট থাকবে, একটা বেসিক একটা ইনফরমেশন কোরআনের মধ্যে হাদিসের মধ্যে থাকবে। যারা শরীয়তের বিজ্ঞ আলেম ওলামা ওয়ার রাসিখুনা ফিল ইলম, তারা ওই কোরআন হাদিসের বেসিক নলেজকে তারা কাজে লাগিয়ে ওই মাসলার একটা সমাধান নিজেরা দিবেন, যেটাকে শরীয়তের পরিভাষায় বলা হয় কিয়াস। শরীয়তের পরিভাষায় কি বলা হয়? কিয়াস। এই ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল এর অর্থ হচ্ছে কিয়াস। আল্লাহ পাক কত গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এই চারটা বিষয়, আল্লাহর আনুগত্য মানে কোরআন মানা, রসুলের আনুগত্য মানে হাদিস সুন্নাহ মানা, উলিল আমর এর আনুগত্য মানে হচ্ছে ইজমা মানা, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল মানে হচ্ছে কিয়াস মানা। এই কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, এটা হচ্ছে শরীয়তের এই চার ভিত্তি। শরীয়তের ভিত্তি কয়টা? চারটা। শরীয়তের ভিত্তি হচ্ছে চারটা, ইসলামের ভিত্তি পাঁচটা। ইসলামের ভিত্তি কয়টা? পাঁচটা। ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, এই পাঁচটা হচ্ছে ইসলামের পিলার, ভিত্তি, খুঁটি। আর শরীয়তের পিলার, খুঁটি হচ্ছে চারটা। কয়টা? কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। এই চারটার কথা এই আয়াতে বলা হয়েছে, সূরা নিসার 59 নম্বর আয়াতে বলা হয়েছে। এরপরে আল্লাহ পাক বলছেন, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর উপরে বিশ্বাস করে এবং যারা আখিরাতের উপরে বিশ্বাস করে, তারা অবশ্যই এই চারটা বিধানকে মানবে। পড়েন না সুবহানাল্লাহ। তার মানে যারা ইজমা মানে না, কিয়াস মানে না, তারা কোরআনের সূরা নিসার 59 নম্বর আয়াত অনুযায়ী এরা মুমিন নয়। আমার কথা কি পরিষ্কার হয়েছে? এরা মুমিন নয়। মুমিন হলে ইজমা মানবে, মুমিন হলে কিয়াস মানবে। এখন খেয়াল করুন, আমাদের দেশে, সারা পৃথিবীতেই আছে, আমাদের দেশেও আছে, একটা সম্প্রদায় আছে, তাদের নাম হচ্ছে আহলে কোরআন। একটা সম্প্রদায় আছে, তাদের নাম কি? আহলে কোরআন। এরা হাদিস মানে না, কয় নবী বানায় বানায় কথা বলছেন। পড়েন নাউজুবিল্লাহ। হাদিস শরীফ ওহী। হাদিস শরীফ কি? ওহী। কোরআনের আয়াত হচ্ছে ওহিয়ে মতলু, আর হাদিস হচ্ছে ওহিয়ে গায়রে মতলু। যতগুলো হাদিস নবীজি বয়ান করেছেন সবগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে। কার পক্ষ থেকে এসেছে? এগুলো ওহী। কোরআনের আয়াত যেমন ওহী, নবীর হাদিসও তেমন কি? ওহী। তো যেই ব্যক্তি আহলে কোরআন দাবি করে, হাদিস শরীফকে অস্বীকার করছে, সে ইমানদার না কাফের? কাফের। আবার আরেকটা সম্প্রদায় আছে আমাদের সমাজে, সারা পৃথিবীতেই আছে, এই সম্প্রদায়ের নাম হচ্ছে আহলে হাদিস। এই সম্প্রদায়ের নাম কি? আহলে হাদিস। আহলে হাদিস যারা, তারা ইজমা এবং কিয়াসকে অস্বীকার করে। এরা কোরআনকে অস্বীকার করে না, কিন্তু ইজমা এবং কিয়াসকে অস্বীকার করে, এবং হাদিস শরীফের সব হাদিসের কিতাবকে তারা মানে না, তারা শুধু সহিহ হাদিস। হাদিসের সহিহ কোনটা, জয়ীফ কোনটা, হাসান কোনটা, এগুলো নিয়ে আমি আপনাদের সামনে একবার আলোচনা করছি এবং আমার ভিডিও আছে, সুতরাং আমি ওগুলা রিপিট করতে এখন যাচ্ছি না। তো যারা আহলে হাদিস দাবি করছে, এরা ইজমা এবং কিয়াস অস্বীকার করছে। ইজমা এবং কিয়াস কি?
অস্বীকার করছে এবং নবীজির হাদিসের একটা বিরাট অংশকে তারা অস্বীকার করছে। এই অস্বীকার করবার কারণে কোরআন শরীফের সূরা নিসার 59 নম্বর আয়াত অনুযায়ী আহলে হাদিসরাও মুসলমান নয়। কথা কি পরিষ্কার হয়েছে? আহলে হাদিসরাও মুসলমান নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ কথা বলছেন, যালিকা খায়রুম ওয়া আহসানু তাউইলা। যালিকা খায়রুম ওয়া আহসানু তাউইলা, এইটা যালিকা খায়র, এর মধ্যে তোমাদের জন্য মঙ্গল রয়েছে, বালাই রয়েছে, উত্তমতা রয়েছে। ওয়া আহসানু তাউইলা, আর এই যে পথ আল্লাহ পাক তোমাদেরকে দিলেন, কি পথ দিলেন? অনেক আছে আমাদের দেশে বলে, আমি আল্লাহ থাকতে আবার রসুলের কাছে যাব কেন? আছে না নাই? আল্লাহ থাকতে আবার শাহজালালের কাছে যাব কেন? এই জাতীয় মানুষ আমাদের দেশে আছে না নাই? তো আল্লাহ তো কোরআন শরীফের আয়াতে আমাদেরকে 4টা পথ দিচ্ছেন, একটা তো দেন নাই। আল্লাহ তো শুধু এই কথা বলেন নাই যে শুধু তোমরা আমাকে মানো। কি এই কথা বলছেন আল্লাহ যে শুধু আমাকে মানো? এই কথা তো আল্লাহ বলেন নাই। আল্লাহ নিজে বলতেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। তো আল্লাহ পাক এই আয়াতের ভিতরে 4টা পথ দেখাচ্ছেন আমাদেরকে। কয়টা পথ? এই 4 পথকে যারা মানবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যালিকা খাইর, এটা বড় ভালো। ওয়া আহসানু তাউইলা, আর এটার পরিণাম, কনসিকুয়েন্স, এটার রেজাল্ট খুবই উত্তম। পড়েন সুবহানাল্লাহ। এটার ফলাফল খুবই উত্তম। ওয়া আহসানু তাউইলা, এটার ফলাফল খুবই উত্তম। আমি কতটুকুন ব্যাখ্যা করতে পারবো আমি জানি না। জুমার এই আধা ঘন্টা 40 মিনিটের আলোচনায় এই আলোচনা করা খুব কঠিন। কুরআনুল কারীমে 20টা আয়াত আসছে। কয়টা? 20টা আয়াত আসছে কোরআন শরীফে একসাথে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তোমরা আল্লাহর অনুগত্য করো, রাসূলের অনুগত্য করো। এইভাবে একসাথে আল্লাহর অনুগত্য করো এবং রাসূলের অনুগত্য করো, এইভাবে শরতান কোরআন শরীফে 20টা আয়াত আসছে। বলেন সুবহানাল্লাহ। শরতান মানে কন্ডিশনাল, যে তোমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের, আল্লাহ এবং আল্লাহর রসুলের, আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্য করো। এরকম আয়াত আসছে কোরআন শরীফে 20টা। আর মতলকান, আনকন্ডিশনাল, কোরআন শরীফে শুধু রসুলের আনুগত্য করো, এরকম আয়াত আসছে আরো 18টা। পড়েন সুবহানাল্লাহ। আরো কয়টা? 18টা আয়াত আসছে কোরআন শরীফে, যেখানে আল্লাহ পাক সরাসরি বলেছেন মাই ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে একেবারে মতলকান রসুলের আনুগত্য করো, এরকম আয়াত কোরআন শরীফে নাজিল করেছেন 18টা। তো এই 20টা আয়াত যেখানে আল্লাহ এবং রসুলের আনুগত্যের কথা বলা হয়েছে, 18টা আয়াত যেখানে রসুলের আনুগত্যের কথা বলা হয়েছে, এই সবগুলো আলোচনা জুমার বয়ানের মধ্যে সম্ভব নয়। এক কথায় ফাইনাল কথা হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মাই ইউতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রসুলের আনুগত্য করলো সে তো আল্লাহরই আনুগত্য করলো। এই সংশ্লিষ্ট একটা ঘটনা বহুল প্রচলিত, আপনাদের সামনে আমরা বহুবার বয়ান করেছি। এটা বুঝাবার জন্য আমি মিসাল দিচ্ছি আপনাদের সামনে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আল্লাহর রসুল সাথে করে এক গরিব সাহাবীর বাড়িতে গেছেন। আপনারা উলামায়ে কেরামদের কাছ থেকে বয়ান শুনেছেন। ঘটনা বেশ সুন্দর, চমৎকার ঘটনা। যারা ধনী সাহাবী ছিলেন, এখন যারা বা আমাদের দেশে পীর মাশায়েখ আছেন, পীর মাশায়েখদের কাছে যে রিক্সা চালায়, ঠেলা চালায়, বাজারে বসে, গল্লিতে বসে সবজি বিক্রি করে, এরকম গরিব মানুষ কি চট করে পীর সাহেবের কাছে যাইতে পারে? না, ওই ধনীরা সবসময় বেষ্টন করে রাখে। ধনীদের এই বেষ্টনী ভেঙ্গে গরিবরা ওই পীর সাহেবের কাছে সবসময় যাইতে পারে না।
তাই না? সাহাবায়ে কেরামের মাঝে যারা গুরুত্বপূর্ণ, সব সাহাবীই মর্যাদাবান, কিন্তু সব সাহাবীর অবদান তো সমান নয়। সবার অবদান কি ইসলামের জন্য সমান? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু ইসলামের জন্য যে ত্যাগ, ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু ইসলামের জন্য যে কুরবানি, উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু ইসলামের জন্য যে অডেল সম্পদ দান করে দেওয়া, হযরত আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম ইসলামের জন্য যে জিহাদ, যে কুরবানি করেছেন, এই সমস্ত সাহাবায়ে কেরামের সাথে অন্য অনেক সাহাবীর তুলনা হবে না। কিন্তু সব সাহাবী আমাদের জন্য কি সম্মানের, কোন সাহাবীর বিরুদ্ধে কথা বলার আমাদের কোনো সুযোগ নাই। যেটা বলার জন্য এই কথা বলছি, তো ওই সাহাবায়ে কেরাম যারা নবীজির সবসময় কাছে থাকতেন, তাদের কারণে বা অনেক সময় মনের একটা হেজিটেশনও মানুষের ভিতরে কাজ করে। গরিব সাহাবী যারা আছেন তারা সবসময় নবীজির কাছে থাকতে পারতেন না। তো একজন সাহাবী রাস্তার বাজারের মধ্যে গলিতে বসে তিনি তার সবজি বিক্রি করতেন, খেজুর বিক্রি করতেন। তার ভেতরে অনেক আকাঙ্ক্ষা যে তিনি রাসূলের সাথে মোলাকাত করবেন, কিন্তু তিনি সাহস করতে পারেন না। একদিন নবীজি নিজেই গিয়ে, তিনি বাজারে বসে কিছু বিক্রি করছেন, নবীজি নিজেই গিয়ে পেছন থেকে তার চোখ টিপে ধরেছেন। সুবহানাল্লাহ। তো ওই লোক বলছে, কে ভাই? আমার মানে এগুলো তো আমরা একটু তামাশা করে করি অনেক সময়, নিজের ক্লোজ কেউ হইলে। কিছুক্ষণের মধ্যেই নবীজির নুরানি নবুয়তের যে হাত মোবারক, সেখান থেকে খুশবু তার নাকে পৌঁছে গেছে। কারণ আপনারা জানেন, নবীজি রাস্তা দিয়ে হাঁটলে 40 দিন পর্যন্ত খুশবু থাকতো। নবীজি ঘুমাইলে নবীজির শরীর মোবারক থেকে যে গাম মোবারক বের হতো, এটা আরবের মহিলারা, বেদুইনরা নবীজির বাড়িতে এসে আম্মাজানদের কাছে ছোট ছোট বোতল দিয়ে যাইত, শিশি রেখে যাইত, যে নবীজি ঘুমাইলে নবীজির গাম মোবারক বের হবে, এটা বোতলে ভরে রাখিও, আমরা আমাদের ছেলে মেয়েদের বিয়ে শাদিতে এগুলা খুশবু হিসেবে ব্যবহার করি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খুশবু ওই সাহাবীর নাকের মধ্যে চলে এসেছে। এবার তিনি মনে মনে ভাবছেন, আমি তো কতবার চেষ্টা করছি নবীজির কাছে যাব, তো যেহেতু নবীজি নিজেই আমাকে ধরে ফেলেছেন, এই সুযোগ আমি আর হাতছাড়া করব না। এবার তিনি তার শরীর পুরাটা নবীজির উপর ছেড়ে দিয়েছেন, পুরা শরীর নবীজির উপর ছেড়ে দিয়েছেন। নবীজি বলছেন, কি করছো, কি করছো তুমি? তাকে টেনে ধরে দাঁড় করাইছেন। ইয়া রাসূলুল্লাহ, জীবনে কত আকাঙ্ক্ষা ছিল আপনার কাছে যাব, আজকে আপনি নিজেই যেহেতু ধরে ফেলেছেন, এই সুযোগ আমি কেন হাতছাড়া করব? আমার এই বিশ্বাস আছে যে আপনার শরীর মোবারকের সাথে আমার শরীর মোবারক লেগে গেছে, আমার এই শরীর আর জাহান্নামে জ্বলতে পারে না, আমার এই বিশ্বাস আছে। নবীজি বলেন, চলো তোমার বাড়িতে যাব। সুবহানাল্লাহ। এই গরিব সাহাবী একটু অবাক হচ্ছেন, আমার বাড়িতে নবীকে নিয়ে আমি বসাবো কোথায়? আপনারা এখানে যারা 40-50 বছরের বেশি বয়স আছে, আপনারা যেভাবে বুঝবেন বাকিরা ওইভাবে বুঝবে না, এরা এগুলা দেখেও নেই। এক সময় পুরা গ্রাম ঘুরে একটা টিনের বাড়ি খুঁজে পাওয়া যায় না, এখন গ্রামে গঞ্জে 2তলা 3তলা বাড়ি, গ্রামের মধ্যে শহরের সিস্টেমের বাড়িঘর। কথা ঠিক না বেঠি? এখনকার বাচ্চারা এগুলা বুঝবে না। খড়ের ঘর, সনের ঘর, এগুলা কি এখন আছে? নাই। তো আমাদের দেশে যদি এই 30-40 বছরে এই পরিবর্তন হয়, 1400 বছরে পৃথিবীর কত পরিবর্তন হয়েছে। মেহমান একজন বাড়িতে গেলে চেয়ার ছিল নাকি বসানোর জন্য, মানুষ আদি সাটি বের করে দিত, কি ঠিক না বেটি? ওই সাহাবী অবাক হচ্ছেন যে আমি কিভাবে
রসুলকে আপ্যায়ন করব আমার বাড়িতে, বসাবো কোথায়? কিন্তু নবীজি বলছেন যাবেন, না করার তো সুযোগ নেই। সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, ওই সাহাবীর বাড়িতে আল্লাহ রসুল গেলেন, তিনি একটা কিছু মাটিতে বিছায়া দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা ওখানে বসলেন। আল্লাহর রসুল হযরত আলীর রানের উপরে মাথা মোবারক রেখে ঘুমাই গেলেন। ঘুমের কারণে আসরের নামাজ কাজা হয়ে গেছে। কি হয়েছে? খুব ভালো করে লক্ষ্য করেন, আজকাল যারা রসুল বাদ দিয়া মানুষকে খালি নামাজের দিকে ডাকে, হ্যাঁ, আজকের তো তবলিগ হইল রসুলের তবলিগ না, নমাজের তবলিগ। বুঝছেন? রসুলের তবলিগ আর নামাজের তবলিগে পার্থক্য আছে। যারা রসুলকে বাদ দিয়ে খালি নামাজ নিয়ে আছে, ওই রকম কোন বুজুর্গ যদি ওখানে থাকতো, তাইলে বলতো কি মুসিবতে পড়লাম রে বাবা, এ নবী দেখি বেনমাজি নবী। নবী কিন্তু ঘুমাইয়া আসর কাজা করে দিয়েছেন। ঘুমাইছেন কার রানের উপরে? যিনি বেলায়েতের সম্রাট, হ্যাঁ, হায়দারে কাররার, যিনি 7 থেকে 8-9 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন, যার জীবনে কোনো ইসলাম বিরোধী কাজের একটা ঘটনাও নাই, তিনি মৌলা আলী, শেরে খুদা, শেরে খুদা, আল্লাহর বাগ, আসাদুল্লাহিল গালিব। রসুল তাকে আসাদুল্লাহ বলেছেন, আল্লাহর সিংহ, যিনি খায়বারের যুদ্ধ বিজয় করেছেন, যেই লোহার গেট হাতে নিয়ে যুদ্ধ করেছিলেন, ওই লোহার গেট যুদ্ধ শেষে 40 জন কিংবা 70 জন মিলে এক সুতাও নাড়াতে পারেন নাই। সেই আলী রাদিয়াল্লাহু আনহুর রানের উপরে মাথা মোবারক রেখে নবীজি ঘুমিয়েছেন। হযরত আলীর মনে আসলো না একবার যে রসুল দেখি আসরের নামাজ কাজা করে ফেলতেছেন, এটা কেমন ঘটনা? তার অন্তরের ভিতরে বিন্দু পরিমাণ সন্দেহ তৈরি হয় নাই রসুলের প্রতি, যে আসর রসুল কাজা, রসুল যিনি শরীয়তের শারে, যিনি শরীয়তের প্রণেতা, যিনি শরীয়ত এনেছেন, যিনি শরীয়ত কায়েম করেছেন, তিনি নামাজ পড়লে আমি পড়বো, তিনি না পড়লে আমি না পড়বো। সুবহানাল্লাহ। এটাই ছিল সাহাবায়ে কেরামের ঈমান। সাহাবায়ে কেরামের ঈমানটা কেমন চিন্তা করেন। আসরের ওয়াক্ত কাজা হয়ে গেছে, কিন্তু নামাজ না পড়বার কারণে তার অন্তরের ভিতরে কষ্ট কাজ করতেছে। আপনারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনারা নিজেকে প্রশ্ন করে দেখেন আমার কথাটার সাথে মিলে কিনা। 5 ওয়াক্ত একজন নামাজি দুনিয়ার যত ব্যস্ত থাকুক, রাত যদি 11টা 12টা 1টাও বেজে যায় কোনো কারণে বাড়িতে ফিরতে, এশার নামাজ না পড়ে কোনো নামাজি মানুষ বিছানায় যাইতে পারবে? আপনি দায়ামি ভাবে 5 ওয়াক্ত নামাজ পড়েন, এমন একজন মানুষ এশার নামাজ না পড়ে একদিন বিছানায় ঘুমায় দেখেন, আপনার ঘুম আসবে না, ছটপট করবেন বিছানার মধ্যে, উঠে নামাজ না পড়া পর্যন্ত আপনি ঘুমাতে পারবেন না। কারণ নামাজ আপনার ভিতরে এমন একটা তাড়না তৈরি করে, ঠিক না? তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন নামাজি, উনার ব্যাপারে ঘটনা এরকম এসেছে যে জেহাদে উনার পায়ের মধ্যে এসে তীর ঢুকেছে। জেহাদের ময়দানে নামাজ পড়তে দাঁড়িয়েছেন, নামাজের ভিতরে তীর খুলে ফেলা হয়েছে, উনি বুঝতেই পারেন নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়াইলে গাছ মনে করে উনার মাথার মধ্যে পাখি বসে যেত। সাহাবায়ে কেরাম এমন ভাবে নামাজ পড়তেন, আমরা নামাজের মধ্যে মশা মারি, কথা ঠিক না? তো আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ না পড়তে পারবার কারণে, নামাজ কাজা হয়ে যাচ্ছে এই কারণে তিনি কষ্টে চোখ থেকে পানি বের হয়ে গেছে।
কিন্তু নবীকে ডাকবেন এই সাহসও উনার নাই, যে হুজুর উঠেন নামাজে রক্ত চলে যাচ্ছে, এই সাহসও উনার ভিতরে কাজ করছে না। কারণ এমন কে পৃথিবীতে আছে যে রসুলের ঘুম ভাঙাইতে পারে? আল্লাহ কোরআন শরীফে নিষেধ করেছেন রসুল ঘুমাইলে ডাকা যাবে না, রসুল ঘুমালে ডাকা যাবে না, এটা কোরআনে আয়াত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। পেছনের দরজা দিয়ে এসে দুপুরবেলা আল্লাহর রসুল একটু আরাম ফরমাচ্ছেন, পেছনের দরজা দিয়ে এসে রসুলকে কাফেররা ডাকাডাকি করেছে, পেছনের দরজা দিয়ে। মিন ওয়ারাইল হুজুরাত, ওয়ারাইল হুজুরাত মানে হুজরার পেছন। আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করে বলেছেন, যারা আমার রসুলকে এসে ঘুমে ডিস্টার্ব করলো, আকসারুহুম লা ইয়াকিলুন, এদের অধিকাংশের কোনো জ্ঞান নাই, এরা নির্বুধ, আকল নাই এদের। সুবহানাল্লাহ। রসুলকে ঘুম ভাঙায় দেওয়ার কারণে এদের বিরুদ্ধে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি গাল বেয়ে গিয়ে নবীজির কপাল মোবারকের উপরে পড়ছে। নবীজি এবার চোখ মোবারক খুলে দেখেন হযরত আলী কাঁদতেছে। আল্লাহর হাবিব জিজ্ঞেস করেন, আলী কি ঘটেছে, কাঁদছো কেন, কারণ কি? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আল্লাহর হুকুম ছিল আসরের নামাজ কাজা হয়ে গিয়েছে, এই জন্য মনের ভিতরে কষ্ট কাজ করছে, চোখে পানি চলে এসেছে, এই জন্য কাঁদছি। নবীজি জিজ্ঞেস করেন, আলী রে, আসরের নামাজ কাজা হলো, আমাকে ডাকো নাই কেন? হযরত আলী বলেন, হুজুর, আসরের নামাজ আল্লাহর হুকুম, আবার আপনার আনুগত্য করাও আল্লাহর হুকুম। কথা বুঝতেছেন? আসরের নামাজও আল্লাহর হুকুম, আপনার আনুগত্য করাও আল্লাহর হুকুম। নবীজি বলেন, আলী রে, বুঝলাম, তাহলে তুমি আল্লাহর হুকুমের উপরে আমার হুকুমকে প্রাধান্য দিলে কেন? মাসলাটা বুঝেন। হযরত আলী আল্লাহটা ছেড়ে দিয়া নবীরটাকে গ্রহণ করেছে। কি বোঝা যাচ্ছে কথা? নবীর আনুগত্যকে বেশি গুরুত্ব দিয়ে নামাজ ছেড়ে দিয়েছেন, নাকি নামাজের জন্য নবীকে ডেকেছেন? ডাকেন নাই। তাহলে গুরুত্ব কাকে দিলেন, নামাজকে না নবীকে? নবীকে। নবীজি প্রশ্ন করছেন, আলী, নামাজ তো আল্লাহর হুকুম ছিল, আর আমার আনুগত্য হচ্ছে আমি ঘুমাইছি, তুমি ডাকো নাই, তো আল্লাহর হুকুম ছেড়ে দিয়ে তুমি আমার আনুগত্যকে কেন প্রাধান্য দিলে? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মাসলা আমার জানা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, মাই ইউতি'র রাসূলা ফাকাদ আতাআল্লাহ। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, যেই ব্যক্তি আমার রাসূলের আনুগত্য করলো, সে তো আমি আল্লাহর ওই আনুগত্য করলো। পড়েন সুবহানাল্লাহ। সুতরাং আমার এটা বিশ্বাস আছে, আমার এটা আকীদা আছে, আপনার আনুগত্যের ভিতরে আল্লাহর আনুগত্য রয়েছে। পড়ুন সুবহানাল্লাহ। হযরত আলীকে নবীজি বলেন, আলী রে, তোমার আকীদা সঠিক, তোমার ঈমান মজবুত, সুতরাং তোমার নামাজ কাজা হতে পারে না। রাসূলের আনুগত্যের জন্য তুমি নামাজ ছেড়ে দিয়েছো, সেই নামাজ কাজা হতে পারে না। আল্লাহর রাসূল শাহাদাত আঙ্গুল মোবারক পশ্চিম আকাশের দিকে উঠাইয়া নবীজি বললেন, হেরে ডুবে যাওয়া সূর্য, আরে অস্তমিত সূর্য, উঠে আসো, আসরে রক্ত হয়ে যাও, আসরে রক্ত হয়ে যাও, আমার আলী আসরের নামাজ পড়বে। সূর্য উঠে আসলো, সূর্য উঠে আসলো। আল্লাহর নবী বললেন, আলী একামত দাও, একামত দাও, নামাজ কায়েম হয়ে গেল। পড়েন সুবহানাল্লাহ। এই কথাটা সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো,
উলিল আমরদের আনুগত্য করো। আর যদি কোনো বিষয়ে তোমাদের মধ্যে মাসলা হল করতে সমস্যা হয়ে যায়, তাহলে তোমরা আবার আল্লাহ এবং আল্লাহর রসুলের দিকে ফিরে যাও। এই আয়াতে শরীয়তের ভিত্তি বলা হয়েছে 4টা। কয়টা? কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। এই 4টা যখন আপনি মানবেন তখন আপনি মুমিন, মুসলমান। এর থেকে একটা বাদ দিয়া কেউ যদি আহলে কোরআন দাবি করে সেও ইমানদার নয়, কেউ যদি আহলে হাদিস দাবি করে সেও ইমানদার নয়। কথা কি পরিষ্কার হয়েছে? আহলে কোরআনও ইমানদার নয়, আহলে হাদিসও ইমানদার নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ামান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদা, যেই ব্যক্তি ওয়ামান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু, যেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরোধিতা করে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরোধিতা করে, ওয়া ইয়াতাআদ্দা হুদুদা, আর সে তো আল্লাহর সীমাকে লঙ্ঘন করলো। পড়েন নাউযুবিল্লাহি মিন যালিক। প্যারা হাজিরিন, আজকে এখানে রাখলাম, কথা অনেক বাকি, আগামী জুমায় বাকি কথা বলবো ইনশাআল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা এটা কয়েক জুমা প্রয়োজন, আমি সামনের জুমায় শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ফাইনাল কথা হচ্ছে, আপনি যদি আল্লাহর উপরে বিশ্বাসী হন, আপনি যদি আখিরাতের উপরে বিশ্বাসী হন, তাহলে আপনি শুধুমাত্র আল্লাহ মানি, রসুল মানি না, বা হাদিস মানি, কোরআন মানি না, কোরআন মানি, হাদিস মানি না, কোরআন মানি, ইজমা মানি না, কোরআন মানি, কিয়াস মানি না, হাদিস মানি, ইজমা মানি না, হাদিস মানি, কিয়াস মানি না, হাদিস শরীফ আমার হাতে আছে তো আর আবু হানিফার দরকার কি? এই ধরনের প্রশ্ন লামাজাবিরা করে থাকে। লামাজাবিরা করে থাকে যে হাদিস শরীফ আমার হাতে আছে তো আবার আমার আবু হানিফার দরকার কি? এরকম প্রশ্ন আছে না নাই? এই আবু হানিফার দরকার কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, ওয়া উলিল আমরি মিনকুম। এই উলিল আমর হচ্ছে আবু হানিফা, উলিল আমর হচ্ছে ইমাম শাফি, উলিল আমর হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল, উলুল আমর হচ্ছে ইমাম মালিক। এই সমস্ত মাযহাবের ইমামদেরকে বাদ দিলে কোনো ইসলাম টিকে না, কোনো ইসলামের অস্তিত্ব থাকে না। সুতরাং আমাদেরকে এই উলুল আমরদের আনুগত্য করতে হবে। আর ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, এর অর্থ হচ্ছে কিয়াস। এই কিয়াস হচ্ছে এটা প্রচলিত আইনে যে বিচার ব্যবস্থা আছে পৃথিবীতে, আমাদের দেশ সহ সারা পৃথিবীতে। আমি তো পলিটিক্সের ছাত্র, আমরা আইন পড়াই ছাত্রদেরকে, ল। তো সোর্সেস অফ ল নামে একটা কথা আছে, যারা আইনের ছাত্র তারা বুঝবে। সোর্সেস অফ ল, আইনের উৎস কি, আইন কোথার থেকে আসে, প্রচলিত যে আইন, এই আইন কোথার থেকে আসে। এই আইনের উৎসের মধ্যে একটা উৎস হচ্ছে বিচারকদের রায়। অর্থাৎ যখন নতুন কোনো ঘটনা আসে, যে ঘটনা সম্পর্কে আইনের বইগুলোতে কিচ্ছু খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন দেখা হয় গত 10, 15, 20, 30, 100, 200 বছরে এই জাতীয় কোনো রায় পৃথিবীতে কোনো বিচারক দিয়েছিলেন কিনা। যদি দেখা যায় এরকম কোনো উদাহরণ আছে, তাইলে ওই উদাহরণকে টেনে ওই বিচারকের রায়কে ভিত্তি করে এই ঘটনারও বিচারের রায় দেওয়া হয়। বুঝছেন? এই যে বিচারকদের রায়কে আইনের উৎস বানানো হয়েছে, এইটা কিয়াসের একটা অংশ। আমরা যে কিয়াস বলি, ওই কিয়াসেরই একটা অংশ হচ্ছে এটা। যদি শাসক যিনি আছেন, যিনি রাষ্ট্র পরিচালনা করছেন, তিনি যদি কোরআন সুন্নাহর অনুসারী হন, আবার বলছি কথাটা, যিনি দেশ পরিচালনায় বসেছেন, রাষ্ট্র পরিচালনা করছেন, তিনি যদি কোরআনের আইন মানেন, রসুলের হাদিস এবং সুন্নাহ মানেন, তাহলে তিনি যে কিয়াস করে যে রায় দিবেন, এই রায়টা কোরআন সুন্নাহ বিরোধী হবে না। কি কথাটা ঠিক না বেটি? যেহেতু তিনি নিজে কোরআন সুন্নাহ মানেন। যাই হোক, আজকে আর সময় নিতে চাই না, 15 বেজে গেছে। আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না। 1 মিনিটে যে কথাটা বলতে চাই, আপনারা জানেন বর্তমানে ইরান ইসরায়েল যুদ্ধ চলছে, এবং ইতোমধ্যে আমরা ইরাককে ধ্বংস হতে নিজের চোখে দেখেছি।
আমরা লিবিয়াকে ধ্বংস হতে নিজের চোখে দেখেছি। যারা গাদ্দাফির বিরুদ্ধে কথা বলছে, যারা সাদ্দামের বিরুদ্ধে কথা বলছে, এরা এখন আবার গাদ্দাফি আর সাদ্দামের কথা বলে, বুঝছেন? যেই লিবিয়া গাদ্দাফি তৈরি করেছিলেন, যেই ইরাক সাদ্দাম তৈরি করেছিলেন, সেই লিবিয়া ইরাক তো বর্তমানে নাই। এখন লিবিয়াকে যখন চোখের সামনে ধ্বংস করা হয়েছে, ইরাককে যখন চোখের সামনে ধ্বংস করা হয়েছে, তখন নীরব দর্শকের ভূমিকা পালন করেছে আরব রাষ্ট্রের নেতারা। কথা ঠিক না বেটি? আমাদের চোখের সামনেই ফিলিস্তিনের ভূখণ্ড দখল করে যখন একটা জারজ রাষ্ট্র প্রতিষ্ঠা করা হলো, তখন আমাদের মুসলিম নেতারা কোনো ভূমিকা পালন করেনি। এই ভূমিকা পালন না করার কারণে আজকে গাজা পৃথিবীতে একটা মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। অথচ সারা পৃথিবীতে 200 কোটি মুসলমান বাস করে। বর্তমানে 57টা মুসলিম রাষ্ট্র আছে ওআইসির সদস্য। 57টা মুসলিম রাষ্ট্রের ভূমিগত শক্তি, অর্থনৈতিক শক্তি, সামরিক শক্তি, ফুয়েল, তাদের ইউরেনিয়াম, তাদের খনিজ সম্পদ, তাদের তেল, 57টা মুসলিম রাষ্ট্রের ঐক্যবদ্ধ শক্তি একত্রিত করে যদি দাঁড়ায়, তাহলে ওই জারজ সন্তানরা এক মুহূর্ত এই পৃথিবীর মানচিত্রে টিকে থাকার তাদের কোনো ক্ষমতা নাই। কিন্তু দুর্ভাগ্য, আমরা হচ্ছি সব একে অপরের বিরুদ্ধে নানান কিসের মধ্যে লিপ্ত। আপনি ইসলামের ইতিহাসকে স্মরণ করেন, আমি আধা মিনিটে শেষ করব। আপনি তাকান ইসলামের ইতিহাসের দিকে। মুসলমানরা তো সারেন্ডার করার জাতি নয়, মুসলমানরা আত্মসমর্পণ করার জাতি নয়, মুসলমানরা আধিপত্যবাদকে মেনে নেওয়ার জাতি নয়। 313 জন মর্জে মুজাহিদ সাহাবী ইসলামের প্রথম জেহাদে যদি 1000 কাফেরের মোকাবেলায় যদি তারা না নামতেন, ইসলাম পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যেত। সেদিন বদরের ময়দানে 313 জন সাহাবী 1000-এর মোকাবেলায় বিজয় অর্জন করেছে। 1000 কাফের 313 জনের সাথে পারে নাই। আপনি পৃথিবীর ইতিহাসে, মুসলমানদের ইতিহাসে যদি আপনি ইসলামের জেহাদগুলোকে পর্যালোচনা করেন, উহুদের জেহাদে মুসলমান ছিল মাত্র 700, কাফের বাহিনীতে ছিল 3000। উহুদের যুদ্ধে, দ্বিতীয় জেহাদ ইসলামের ইতিহাসের। খন্দকের যুদ্ধে মুসলমান ছিল মাত্র 3000, কাফের ছিল 10,000। খন্দকের যুদ্ধে, খায়বারের যুদ্ধে মুসলমান ছিল মাত্র 1400, কাফের ছিল 20,000। খায়বারের যুদ্ধে মক্কা বিজয় যখন হয়েছে, 10,000 সাহাবীকে নিয়ে মদিনাতুল মুনাওয়ারা থেকে আল্লাহর রাসূল মক্কা বিজয় করেছিলেন উইদাউট ব্লাড শেডিং ভিক্টরি। 10,000 সাহাবীর ভয়ে সেদিন মক্কায় 60,000 কাফের পালিয়ে গিয়েছিল। 60,000 কাফের তখন মক্কায় বাস করত। 10,000 সাহাবীর ভয়ে, 10,000 মর্দে মুজাহিদের ভয়ে অস্ত্র ধরবারও সাহস পায় নাই। মক্কা বিজয় হয়েছিল। মুতার যুদ্ধ ইসলামের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জেহাদ, যেই জেহাদে মুসলমান বাহিনীতে মাত্র 30,000 সোলজার ছিল, কাফেররা ছিল 2 লক্ষ। 2 লক্ষ কাফেররা 30,000 মুসলমানের সামনে দাঁড়াতে পারে নাই। সুবহানাল্লাহ। আপনার তাবুকের যুদ্ধে 35,000 মুসলিম বাহিনী ছিল, কাফের ছিল 1 লক্ষ। তাবুকের যুদ্ধে, ইয়ারমুকের যুদ্ধে 40,000 মুসলমান 2.5 লক্ষ কাফেরের মোকাবেলা করেছে, মাত্র 40,000 মুসলমান। স্পেন বিজয় করেছিলেন মাত্র 7,000 মুসলমান। আজকে যে স্পেন, কর্ডোবা, 7,000 মুসলমান 1 লক্ষ বাহিনীকে পরাজিত করে বীরের বেশে স্পেন বিজয় করেছিলেন। মাত্র 7,000 মর্দে মুজাহিদ 1 লক্ষ কাফেরকে মোকাবেলা করেছেন স্পেন বিজয়ের সময়। কাদেসিয়ার যুদ্ধে 30,000 মুসলমান 1,20,000 কাফেরের মোকাবেলা করেছেন। পানিপথের যুদ্ধে আপনারা ইব্রাহিম লুদি পড়েছেন ইতিহাসে, 53,000 মুসলমান 3 লক্ষ কাফেরকে পরাজিত করেছে, মাত্র 53,000 মুসলমান। আর সিন্ধু বিজয়ে 6,000 মুসলমান 50,000 কাফেরকে মোকাবেলা করেছে।
এইভাবে ইসলামের ইতিহাসের প্রত্যেকটা জেহাদ যদি আপনি পর্যালোচনা করেন, দেখবেন কোন একটা জেহাদে মুসলমানদের সংখ্যা কাফেরদের থেকে বেশি ছিল না, কিন্তু যেটা ছিল সেটা ছিল ঈমানের বল, ঈমানের শক্তি, আল্লাহর উপর পূর্ণ নির্ভরতা, রসুলের উপর পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস, যেটা রেখে সাহাবায়ে কেরাম ময়দানে নেমেছেন, বিজয় এসেছে। সুতরাং আজ যদি 57টা মুসলিম রাষ্ট্রের সেনাবাহিনী একত্রিত হয়ে তারা যেভাবে নেটো গঠন করেছে, ওইভাবে যদি মুসলমানেরা 57টা মুসলিম রাষ্ট্রের সামরিক বাহিনী নিয়ে একটা সামরিক বাহিনী গঠন করে, পৃথিবীতে এমন কোন শক্তি নাই মুসলমানদের দিকে আঙ্গুল তুলতে পারে। সুতরাং আমরা জানি ইরান শিয়া রাষ্ট্র, কিন্তু এই মুহূর্তে এটা বলার সময় নয়, এই মুহূর্তে এটা বলার সময় নয়। আমাদেরকে হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে আমাদেরকে দাঁড়াতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার খালিদ বিন ওয়ালিদের মতো, আবার উমর আল ফারুকের মতো, আবার হায়দারে কাররার শেরে খুদার মতো একজন নেতৃত্ব গোটা বিশ্বের মুসলমানদেরকে দান করুক, যার ডাকে গোটা বিশ্বের মুসলমান ঐক্যবদ্ধ হয়। আল্লাহ পাক তৌফিক দিন, সবাই পূর্ণ আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।